এসএসসি 26 কি অবস্থা সবার? আজকে আমরা তোমাদের পদার্থবিজ্ঞান বইয়ের দশম যে অধ্যায়টি রয়েছে স্থির তড়িৎ, খুবই ইম্পর্টেন্ট একটি চ্যাপ্টার। একটা মাত্র সৃজনশীল কিভাবে পড়লে তোমরা সম্পূর্ণ অধ্যায়টি ক্লিয়ার হয়ে যাবে এবং যে কোনো সৃজনশীল করতে পারবে, আমরা একটা সৃজনশীলের মাধ্যমে বুঝবো। অর্থাৎ এই সৃজনশীলটা করলে তুমি 100% নিশ্চিন্তে থাকো, কারণ তোমরা কমন পাবে। দেখো এখানে গ নম্বর প্রশ্ন কি বলছে, চার্জ দুটির মধ্যে বল নির্ণয় করো। এখানে একটা চার্জ দেওয়া আছে, এখানে একটা চার্জ দেওয়া আছে, আর একটা দূরত্ব দেওয়া আছে 3 মিটার। চার্জ দুটির মধ্যে বল নির্ণয় করো। যখন এই বল নির্ণয়ের কথা বলবে তখনই তোমরা লিখবা আমরা জানি, একটা সূত্র আছে তোমরা সবাই জানো। আমরা জানি কি সূত্র? আমরা জানি কি বল নির্ণয়ের ক্ষেত্রে স্থির তড়িতের যে সূত্রটা আছে F ইকুয়াল টু কে। কে কি? কে হলো ধ্রুবক, Q1 Q2 ডিভাইডেড বাই ডি স্কয়ার। দেখো ভালো মতো ব্যাখ্যা করে দিচ্ছি। এখানে কিউ ওয়ান কোনটাকে ধরবা? কিউ ওয়ান প্রথমটাকে ধরবা। প্রথমটা কি আছে? 2 × 10⁶, 2 × 10⁶ কুলম্ব। কিউ টু, কিউ টু কোনটাকে ধরবা? দ্বিতীয় যে আধানটি রয়েছে এখানে দেখো, 4 × 10⁻⁻⁶ কুলম্ব। এবং কে কি? কে হলো কুলম্ব ধ্রুবক। কুলম্ব ধ্রুবকের মান কি? 10 × 10, সরি 9, 9 × 10⁻⁹ এটা হলো কুলম্ব ধ্রুবক। এখন লক্ষ্য করো, এই প্রশ্নটা কিন্তু ঢাকা বোর্ড 2025 সালে আসছিল, খুবই ইম্পর্টেন্ট। এটা তোমাদেরকে একটু পারতেই হবে, কেননা এই বোর্ডটা 2025 সালে 26 সালেও আসতে পারে। দেখো এখন যে মানগুলো বসে দিই কি হয়, এর মান 9 × 10⁻⁹ কিউ ওয়ান এর মান কত? কিউ ওয়ান এর মান হলো 2 × 10⁻⁶। কিউ টু এর মান কত? 4 × 10⁻⁻⁶। এখন ডি, ডি এর মানটা কি হবে? ডি লক্ষ্য করো, ডি ইকুয়াল টু কত আছে এখানে? 3 মিটার। তোমরা অবশ্যই লক্ষ্য করবা, এখানে যদি সেন্টিমিটার দেওয়া থাকতো আমরা কিন্তু মিটারে কনভার্ট করে নিতাম। কেননা হচ্ছে এইখানে কুলম্ব যখন আর কি বল নির্ণয় করবা, অবশ্যই সেটা মিটারে, ডিস্টেন্সের মানটা মিটারে নির্ণয় করতে হবে। তাই এখানে মিটার যেহেতু দেওয়া আছে, ডিরেক্ট বসা দিলাম। 3 পরিষ্কার করলে হয় হলো 9। তাহলে আমরা যদি এটা ক্যালকুলেশন করি কত আসে? 9 × 10 টু দি 9 × 10 টু দি পাওয়ার 9 into 2 into 10 to the power 6 into 4 into 10 to the power -6 divided by 9। লক্ষ্য করো এখানে যদি এটা আসে হলো তোমার 8 into 10 to the power -4, 8 into সরি 8 into 10 to the power -3 নিউটন আসে। এটা আমাদের আসলো হলো এফ এর মান, অর্থাৎ যে গ নম্বরটা সে সমাধান হয়ে গেল, বলের মানটা নির্ণয় হয়ে গেল। এখন আমরা ঘ নম্বরটা সমাধান করব। এটাই কিন্তু অ্যান্সার গ নম্বরে, 4 মার্ক। 4 মার্ক তো না, 3 মার্ক। অ্যান্সারটা কত? 8 × 10 to the power -3, এটা মনে রাখতে লাগবে। লক্ষ্য করো কি বলছে, দূরত্ব দ্বিগুণ করলে বলের কি পরিবর্তন হবে? আচ্ছা, এখানে আমাদের যে কাজটি করতে হবে, আমাদেরকে দূরত্ব দ্বিগুণ করে আবার বল নির্ণয় করতে হবে। আমাদের পূর্বের বলটা কত ছিল? পূর্বের বলটাকে যদি আমরা F1 ধরি, F1 পূর্বের বলটা ছিল কত? 8 × 10 to the power -3 নিউটন। এটা পূর্বের বল ছিল, যেটা বের হলো। এখন আমরা পরবর্তী যদি দূরত্বটা এটা দ্বিগুণ করি, দ্বিগুণ করলে কি হবে? 3 দ্বিগুণ করলে হবে হলো 6। 6 মিটারের ক্ষেত্রে আমরা বলটা আবার নির্ণয় করি। আমরা জানি F ইকুয়াল টু, F2 দিই, K ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই ডি স্কয়ার। দেখো এবার এবার ডি এর মানটা কি হবে? ডি এর মানটা যেহেতু দ্বিগুণ বলছে, তার মানে 3 × 2 ইকুয়াল টু 6 মিটার হবে। এবং Q1 এর মান তো দেওয়াই আছে, এটা কি? এটা Q1, এটা Q2। অবশ্যই তোমরা সাইড নোটে লিখে দিবা, আমি লিখে দিলাম না, সময় সাপেক্ষে। এবার আমরা কি এর মানটা বসিয়ে 9 × 10 to the power 9। কিউ ওয়ান এর মানটা কত আসে? 2 × 10 to the power 6 ইন্টু Q2 এর মানটা কত? 4 × 10 to the power -6। এখন ডি, ডি মানে 6, 6 এর উপর যদি স্কোয়ার করি তাহলে আসে হলো 36। এখন এটা যদি ক্যালকুলেশন করি কত আসে? 9 × 10 to the power 9, 2 × 10 to the power 6, 4 × 10 to the power -6 ডিভাইডেড বাই 36 আসে হলো 2 × 10 to the power -3, 2 × 10 to the power -3 নিউটন। এটা কি আসে? এটা আসে হলো, আমরা দূরত্ব যদি দ্বিগুণ করি তাহলে বল আসে হলো এটা।
আর বলছে বলের কি পরিবর্তন, আমরা কিন্তু বল করে ফেলাইছি, আমি কি পরিবর্তন হচ্ছে, আগেরটা কি এবং পূর্বেরটা। তাহলে পরিবর্তন, এখানে কি পরিবর্তন। আমরা যদি লক্ষ্য করি এফ ওয়ান বলতে পূর্বের বলটা ডিভাইডেড বাই যদি এফ টু দিই, মানে পরবর্তী যে বলটা দিছে, এফ ওয়ানটার মানটা কত ছিল, 8 × 10⁻³ ডিভাইডেড বাই 2 × 10⁻³ তাহলে যদি আমরা ক্যালকুলেশন করি দেখি এটা কাটাকাটি যায়, এখানে যায় এটা যায়, তাহলে থাকে হলো শুধু থাকে 4, এফ এফ1 ডিভাইডেড বাই এফ2 = 4, তাহলে কি আসে, তাহলে আসে হলো 4f2 = f1। এখন তোমরা লক্ষ্য করো, তোমরা এখন বলো তো যে 4f2 বেশি নাকি 4f, না সরি, 4f2 বেশি নাকি f1 সবচেয়ে বেশি। এখন তোমরা অনেকেই যে ভুল ধারণাটি সবাই ভেবে থাকো যে এখানে বলবা যে 4f2 বড়, কেন, কারণ এখানে তো 4 গুণ আছে, তোমরা মনে মনে ভাবতেছো, কিন্তু লক্ষ্য করো এখানে আছে কি, এখানে দিলাম সাইড করে, এখানে আছে হলো 4f2 = f1। দেখো এখানে 4f2 আর ইকুয়াল মানে কি সমান, সমান বোঝায়, তাহলে এখানে f1 আছে আর এখানে 4f2, যেহেতু সমান বুঝাইছে, f1 এর কাছে যতটা জিনিস আছে 4f2 এর কাছেও সমান জিনিস আছে, কিন্তু 4f1 বেশি কেন, কারণ 4f1 একাই যতটা আর f2 একাই অতটা নয়, 4 গুণ করলে তার সাথে f1 এর সমান হয়। তার মানে বোঝা যাচ্ছে যে কি লিখবো আমরা, পরবর্তী বল, আহ, পরবর্তিত পরিবর্তিত এবার পরিবর্তিত বল পূর্বের বলের তুলনায় তাহলে কত গুণ ছোট হবে, তুলনায় পূর্বের বলের তুলনায় 4 গুণ কি ছোট। আশা করি বুঝতে পারছো তোমরা। এই ম্যাথটি অবশ্যই তোমরা প্র্যাকটিস করবা আরো, এবং বিভিন্ন যে বোর্ড ম্যাথ গুলো আছে ওগুলো প্র্যাকটিস করে অবশ্যই পরীক্ষার হলে যাবা। আর যদি তোমাদের এই ক্লাসটি হেল্পফুল লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।